আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে আমাদের বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় সফর করেছিলেন। ইনশাল্লাহ এই সম্পর্কে আলোকপাত করব। মক্কার মুশরিকেরা যখন ইসলাম প্রচারের কারণে নবীজি ও সাহাবে কিরামের ওপর চরম নির্যাতন শুরু করে, তখন মক্কা থাকা কষ্টসাধ্য হয়ে যায়। তার সাহাবারা কেউ কেউ ইথিওপিয়ার হিজরত করলেন, কিন্তু নবীজি অপেক্ষা করলেন আল্লাহর হুকুমের জন্য। ইসলামের বার্তা পৌঁছে যায় ইয়াসরিবে, বর্তমান মাদিনা। সেখানকার মানুষ তার কথায় আগ্রহী হয়, ইসলাম কবুল করে এবং নবীজিকে আমন্ত্রণ জানায়, হে রাসূল, আপনি আমাদের শহরে আসুন, আমরা জান ও মাল দিয়ে আপনাকে রক্ষা করব। এই প্রতিশ্রুতি ছিল আকাবার মিথাক। এক রাতে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, হে মুহাম্মদ, এখন হিজরতের সময় হয়েছে। সেই রাতেই কুরাইশরা চক্রান্ত করে নবীজিকে হত্যা করার, কিন্তু নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে বললেন, তুমি আমার কাপড় গায়ে দিয়ে এই বিছানায় শুয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে মক্কা ত্যাগ করেন। তারা গারে শহর নামক একটি গুহায় 3 দিন অবস্থান করেন। কাফিররা গুহার মুখ পর্যন্ত চলে আসে, কিন্তু আল্লাহ পাক মাকড়সার জাল ও কবুতরের বাসা দিয়ে তাদের দৃষ্টি ফিরিয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে বললেন, হে রাসূল, যদি তারা নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। নবীজি উত্তর দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আবার পথ চলা শুরু হয়। বহু কষ্ট ও কৌশলের পর নবীজি মদিনায় পৌঁছেন। মদিনার মানুষ উল্লাসে নবীজিকে স্বাগত জানায়। তারা বলছিল, তালা আল বাদরু আলাইনা, তোমরা দেখো, চাঁদ আমাদের মাঝে উদিত হয়েছে। নবীজির আগমনে মদিনা পরিণত হয় শান্তির নগরী। সেখানেই ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পায়, গড়ে ওঠে মসজিদে নববী এবং ইসলাম ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়।